বন্ধুরা, পৃথিবী এমন একটি জায়গা যেখানে আপনাকে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কখনো সুন্দর আবহাওয়া দেখতে পাওয়া যায়, তো কখনো ভয়ঙ্কর তুফান। কিন্তু অনেক সময় এমন প্রাকৃতিক দুর্যোগ সামনে আসে যেটা দেখে মাথা ঘুরে যায়। সাধারণ মানুষ তো দূরের কথা, বৈজ্ঞানিকরাও বুঝে উঠতে পারে না আসলে হচ্ছেটা কি। আর আমরাও আজকে এই ভিডিওতে আপনাদের এমনই কিছু প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে বলতে চলেছি, যেটা দেখে আপনি এটা বলতে বাধ্য হবেন যে ও মাই গড, এটা কি হচ্ছে। ফায়ার অ্যান্ড ওয়াটার। বন্ধুরা, জল এবং আগুনের কঠোর শত্রুতার ব্যাপারে তো আপনিও জেনে থাকবেন। কোনোভাবেই এই দুটো জিনিস একসঙ্গে থাকতে পারে না। কিন্তু আমাদের ভারতের মধ্যপ্রদেশে একটি অন্যরকমই ঘটনা দেখতে পাওয়া যায়, যেখানে একটি হ্যান্ডপাম্প থেকে জল এবং আগুন একই সঙ্গে বের হচ্ছিল। যারা যারা এই দৃশ্যটি নিজের চোখে দেখেছে তাদের মাথা ঘুরে গিয়েছে। কেননা হ্যান্ডপাম্প থেকে জল বের হওয়া তো সাধারণ বিষয়, কিন্তু জলের সাথে সাথে হ্যান্ডপাম্পের আগুন বের করা কোনো সাধারণ কথা নয়। অনেক মানুষ তো এটিকে চমৎকার ভেবে এই হ্যান্ডপাম্পটির পুজো করতে লেগে গিয়েছে। কিন্তু যখন এই দৃশ্যটির ওপর বৈজ্ঞানিকদের নজর গেল, তারা বলল যে এটি কোনো চমৎকার বিষয় নয়। অনেক জলের সোর্স এমন আছে যেখানে জ্বলনশীল গ্যাস উপস্থিত থাকে, এবং যখনই এই জ্বলনশীল গ্যাস বাইরে বেরোনোর সুযোগ পায় তখন এটি অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে আগুনের রূপ নিয়ে নেয়। যখন জলের উপর এরকমভাবে আগুন বের হয় তো সাধারণ মানুষ পুরোপুরি অবাক হয়ে যায়। চীনেতে ঘটে যাওয়া এই ঘটনাটিকে মানুষ যখন নিজের ক্যামেরায় বন্দি করল, তো বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকরাও এটা দেখে নিজের মাথা চুলকাতে থাকে। দীর্ঘ সময় ধরে হাজার হাজার চীনবাসী মেঘের ওপর একটি রহস্যময় শহর ভেসে থাকতে দেখে। যদিও বা কিছু সময়ের মধ্যেই এই দৃশ্যটি চোখের সামনে থেকে উধাও হয়ে গেলেও যাবার পথে অনেক প্রশ্ন রেখে চলে যায়। মেঘের পেছনে লুকিয়ে থাকা এই শহরের ছবি পরিষ্কারভাবে নজরে আসে। কিছু মানুষ তো এটিকে আধ্যাত্মিক দুনিয়ার অস্তিত্বের একটি ছায়া ভেবে বসে। আবার অনেক মানুষ এটাকে চায়নার টপ সিক্রেট হলোগ্রাফিক টেকনোলজি মনে করে, যেটি ঘনবসতিপূর্ণ এলাকায় টেস্ট করে মানুষদের প্রতিক্রিয়া দেখা হয়। কিন্তু প্রশ্ন আবারও একই জায়গায় এসে আটকে যায়, যে কিভাবে আকাশের মধ্যে পুরো একটি শহর দেখা যাচ্ছিল, যেটার উত্তর খোঁজার জন্য বিশ্বের বিভিন্ন বৈজ্ঞানিকরা নিজের মাথা চুলকাচ্ছেন। রেড স্কাই। বন্ধুরা, নীল আকাশ তো আপনারা অনেকবার দেখেছেন, এবং তার ওপর তৈরি করা বিভিন্ন গানও আপনারা নিশ্চয়ই গেয়ে থাকবেন। আপনি কি কখনো আকাশকে রক্তের মতো পুরো লাল রঙের দেখেছেন? এই ঘটনাটি চীনের সুজান শহরে দেখতে পাওয়া যায়, যেটা দেখে ওইখানকার মানুষরা হতভম্ব হয়ে যায়। বাসিন্দারা ভেবেছিল এটা কোনো ভয়ঙ্কর ধ্বংসের লক্ষণ। তারপর তাদের আতঙ্ককে কম করার জন্য মেট্রোলজিক্যাল ব্যুরোর অফিসাররা তাদেরকে বলল এটা কোনো ধ্বংসের লক্ষণ নয়, বরং এটি একটি প্রাকৃতিক ঘটনা, যেটি অপবর্তনের ফলে তৈরি হয়েছে। আসলে সেই সময় শহরের কুয়াশা একটু বেশিই ছিল এবং মেঘও কম উচ্চতায় ছিল, এবং এর পাশে একটি মাছ ধরার কোম্পানি নিজেদের নৌকায় মাছ ধরার জন্য এমন একটি টেকনিকের ব্যবহার করে যাতে বেশি সংখ্যায় লাল রঙের লাইট লাগানো হয়, এবং এখান থেকে লাল রং জলে ধাক্কা লেগে আকাশে যাচ্ছিল, যার কারণে রিফ্লেকশন হচ্ছিল, এবং এই অপবর্তনের কারণেই এমন আশ্চর্যজনক ঘটনা দেখতে পাওয়া যায়। কিন্তু যাই বলুন, যতক্ষণ এই দৃশ্যটি দেখা যাচ্ছিল ততক্ষণ মানুষের গলা থেকে খাবার নামছিল না। স্যান্ড রিভার। বন্ধুরা, এমন অবিশ্বাস্য ঘটনা দেখার পর আপনারও চোখ গুলির মতো বাইরে বেরিয়ে আসবে, কেননা এখানে বালি নদীর রূপ নিয়েছে। এই ভিডিওটি ইরাকে নেওয়া হয়েছে, যেখানে অনেক দ্রুত গতিতে জল নয় বরং বালি আছে, যেটা দেখে কারোরই বিশ্বাস হচ্ছিল না, কেননা এরকম ঘটনা ঘটা প্রায় অসম্ভব। এই ঘটনাটি তখন ঘটে যখন ইরাকে উষ্ণ এলাকায় বৃষ্টির সাথে সাথে হঠাৎ অনেক বেশি মাত্রায় বরফ পড়তে থাকে, এবং এই বরফগুলি মরুভূমিতে নদীর রূপ নিয়ে নেয়, যার ফলে এখানে চলতে থাকা বালির হাওয়া পুরোপুরি নদীকে বালি দ্বারা ঢেকে নেয়, এবং যখন গরম বাড়তে থাকে তার নিচের জল গলে যেতে থাকে, এবং বালির রূপ নেওয়া বরফ নদীর মতো বইতে থাকে, যেটা দেখে এরকম মনে হচ্ছে যেন মরুভূমিতে বালির নদী বয়া শুরু হয়ে গিয়েছে। আর্থ পিরামিড। বন্ধুরা, এমনিতে তো আমাদের পৃথিবী সবুজ এবং সুন্দরে ভরে আছে, কিন্তু ইডলিতে এরকম একটি জায়গাও আছে যেখানে গেলে আপনার এরকম মনে হবে যে আপনি যেন কোনো অন্য গ্রহে চলে এসেছেন, যেখানে আজব আজব প্রকৃতির পিরামিড দেখতে পাওয়া যায়। কিছু সময়ের জন্য তো এই পিরামিডগুলোকে দেখে আপনি চিন্তায় পড়ে যাবেন যে প্রাকৃতিক দ্বারা এটি কিভাবে বানানো হয়েছে। এটি এমন একটি প্রাকৃতিক ঘটনা যেটি পৃথিবীর মাত্র কয়েকটি জায়গাতেই দেখা যায়। এই ঘটনাটি ঘটার জন্য কিছু বিশেষ পরিস্থিতি থাকা খুব প্রয়োজন, কেননা যখন মুষলধারে বৃষ্টির পর হঠাৎ সব কিছু শুকিয়ে যায়, উঁচু পাহাড়ে তখন বরাবর বৃষ্টি হয়ে যায়, তখন সেটি ওইগুলোকে কেটে পিরামিডের রূপ নিয়ে নেয়, তবেই এরকম ধারালো পিরামিড তৈরি হয়। এবং এই পিরামিডগুলি এমন জায়গায় তৈরি হয় যেখানে চারিদিক থেকে বয়ে যাওয়া জোরে বাতাস থেকে সুরক্ষিত থাকে। এই পিরামিডগুলির ওপর যে পাথর রয়েছে সেগুলো দেখে এমন মনে হয় যেন কোনো দানব পাথরগুলিকে পিরামিডের ওপর রেখে দিয়েছে, কিন্তু আসলে বৃষ্টি পাথরগুলোকে উপর থেকে কাটতে পারে না এবং চারিদিক থেকে কেটে এর চূড়াটিকে সুরক্ষিত রেখে দেয়। ওয়েল অফ হেল। আসুন এবার আপনাকে ইয়ামান দেশে অবস্থিত নরকের কুয়ার দর্শন করায়। অবাক করার বিষয় এটি যে এখানে বসবাস করা মানুষরা মনে করে যে মরুভূমির একদম মাঝখানে থাকা এই কুয়োর মধ্যে জিনদের বন্দি করে রাখা হয়েছে।
এই জন্য যদি কেউ এই কুয়ার কাছে যায় তাহলে তাকে অভিশাপ লাগবে এবং তার জীবন নরক হয়ে যাবে। বন্ধুরা, এই বিশাল কুয়ার আকার যদি আন্দাজ করা হয় তাহলে এটি চওড়ায় 100 ফুট এবং গভীরতা 366 ফুট। অনেক সময় ধরে এই কুয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথা রটানো হয়, কিন্তু যখন একটি এক্সপেডিশন করার টিম এর ভেতরে প্রবেশ করার সিদ্ধান্ত নেয় তো সব কিছু জলের মতো সাদা হয়ে গেল। কেননা কুয়ার মধ্যে কোনো জিন নয়, বরং বিভিন্ন ধরনের জীব এবং বিভিন্ন রকমের পারদর্শী সাপের দেখা মেলে। এমনকি কুয়ার মধ্যে একটি পুকুরও আছে। কুয়ার ভেতর দৃশ্যটা যতটাই সুন্দর ততটাই ভয়ানক, কেননা ভেন্টিলেশনের জন্য এখানে শ্বাস নেওয়া মুশকিল হয়ে পড়েছিল। এই দিক থেকে যদি দেখা যায় তাহলে এই কুয়াকে নরকের কুয়া বলা ভুল হবে না। 2 ডিফারেন্ট ওশিয়ানস। বন্ধুরা, জল যেমনই হোক না কেন তাকে যদি এক জায়গাতে ঢেলে দেওয়া হয় তাহলে সেটি একে অপরের সঙ্গে মিলে যায়, কিন্তু এই পৃথিবীতে একটি জায়গা এমনও আছে যেখানে দুটি আলাদা আলাদা সমুদ্রের জল একই সঙ্গে বয়ে চলে, কিন্তু কখনো একটির সঙ্গে অন্যটি মিলে যায় না। এই দৃশ্যটি হলো গালফ অফ আলাস্কার, যেখানে দুটি সমুদ্র একে অপরের সঙ্গে মিলতে দেখা যায় কিন্তু তাদের জল একে অপরের সঙ্গে মেশে না। এখানে একটি জায়গার পানি গ্লেশিয়ার থেকে বের হয় যেটি হালকা নীল রঙের হয়, সেই জন্য অন্য জায়গা থেকে আসা জলের রং গাঢ় নীল রঙের দেখতে পাওয়া যায়। আসলে প্রকৃতির এই সুন্দর দৃশ্যের পেছনেও বিজ্ঞান লুকিয়ে আছে। আসলে দুটি সমুদ্রের জলেরই ডেন্সিটির মধ্যে অনেক তফাৎ, যার মধ্যে একটি জায়গার জল লবণাক্ত যাতে অনেক বেশি পরিমাণে নুন আসে, এবং অপরদিকে দ্বিতীয় নদীটির জল মিষ্টি, এবং এই দুটি জলের তাপমানও একে অপরের থেকে পুরোপুরি আলাদা। এটাই কারণ এই দুটি সমুদ্র পাশাপাশি থাকা সত্ত্বেও তাদের জল একে অপরের সঙ্গে মিশে যায় না। প্লেন ওভার দ্য সান। এবার বন্ধুরা আপনারা এই দৃশ্যটি একবার দেখুন, যেখানে প্লেন 10,500 ফুটের উচ্চতায় উড়ছে, এবং অবাক করার বিষয় হলো যে ওড়ার সময় এই প্লেনটি সূর্যের থেকেও উপরে পৌঁছে যায়। বিশ্বাস যদি না হয় তাহলে চোখ কপালে ওঠার মতো এই দৃশ্যটি দেখুন, যেটিকে দেখে সবাই হতভম্ব হয়ে গিয়েছে, কেননা এর আগে এমন দৃশ্য কখনো দেখা যায়নি। এটা কি করে সম্ভব? এর উত্তর তো কারোর কাছেই নেই। অনেক মানুষ এটিকে ফেক ভিডিও মনে করেছিল। যখন ইনভেস্টিগেশন হয় তখন জানা যায় ভিডিওটি পুরোপুরি সত্য, অর্থাৎ ভিডিওটিকে কোনো রকম এডিটিং করা হয়নি। এবার এই ঘটনাটির আসল সত্য কি সেটা তো বৈজ্ঞানিকরাও জানে না, কিন্তু হ্যাঁ, বৈজ্ঞানিকরা এটা বলেন যে এটি আজ পর্যন্ত সবথেকে অবিশ্বাস্যকর ঘটনা। রোল ক্লাউড। বন্ধুরা, আকাশে যখন মেঘ আলাদা আলাদা রকমের আকৃতি নেয় তখন সেই দৃশ্যটি আসলেই অনেক অদ্ভুত মনে হয়। কিন্তু আপনি কি প্রকৃতির এরকম দৃশ্য দেখেছেন যেখানে মেঘ পুরো টিউবের মতো গোলভাবে ঘুরছে? 2016 সালে লেক মেক্সিকানের ওপর টিউবের মতো ঘুরতে থাকা রোল ক্লাউডের দেখা পাওয়া যায়, যেটা দেখে কেউ নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। কিছু মানুষ তো এটিকে আজগুবি ভাবছিল, কিন্তু তারপর আবহাওয়া দপ্তর জানায় আকাশে এরকম অবিশ্বাস্যকর ঘটনা তখন দেখতে পাওয়া যায় যখন বৃষ্টির ঠান্ডা হাওয়া পৃথিবীতে থাকা নরম গরম হাওয়াকে উপরের দিকে পৌঁছায়, যার জন্য মেঘকে গোল গোল ঘুরতে দেখা যায়। আপনারা এটিকে এক ধরনের মেঘের টর্নেডোও বলতে পারেন, যেটি ভার্টিক্যাল না হয়ে হরিজন্টাল হয়। তো বন্ধুরা, এটা ছিল কিছু প্রাকৃতিক ঘটনা যেগুলি দেখে আপনার মাথা নিশ্চয়ই ঘুরে গিয়েছে। এই ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।